আপনারা অপেক্ষা করতে হবে। আনারস প্রতীক চেয়েছেন আরো হচ্ছে মোহাম্মদ রফিকুল এবং মোহাম্মদ সোহেল হাসান শাহিন। সদরের মোট প্রার্থীর মধ্যে সদরে এখন আমরা ইয়ে করবো, লটারি করবো। আমি হুন্ডা নেবো, লটারি করবো। আপনি নামটি হচ্ছে হুন্ডা প্রতীক চেয়েছেন। অন্য দুইজন আছেন হচ্ছে রফিকুল ইসলাম এবং শাহিন, আনারস প্রতীক। আপনার এই দুইজনের কি লোক আছেন? দুজনই প্রার্থী আছে। অন্য আরো অন্য দুইজন ঘোড়া প্রতীক চেয়েছেন। আপনি কি প্রপোজ করলেন? চলে আসার সুযোগ আছে এখন। সিদ্ধান্ত চূড়ান্ত। এদিকে একটু মনোযোগ চাচ্ছি। আমরা দুই ক্ষেত্রে লটারি করবো, আপনাদেরকে লটারি করবো। লটারি করে প্রথমে আগে দুই পক্ষ থেকে কে মধ্যে আবার লটারি করবো, ঠিক আছে? এটাই সিদ্ধান্ত। এটা আগে ধরার পরে ধরার তো কিছু নাই। কি আছে? আমি পরে বলি শূন্য তাহলে ইয়ে পেয়েছে আপনি কার প্রতিনিধি? মোশাররফ হোসেনের প্রতিনিধি ঘোড়া পেয়েছে। আলহামদুলিল্লাহ। তাড়াতাড়ি সবুজ করো। ফাঁকা। আল্লাহু আকবার। ফাঁকা। আপনার নাম বলুন। না, তাহলে আপনি মাইক পেয়েছেন। গ্যাস সিলিন্ডার কেউ চান? অন্য কোনো চা বাকি চারজনের মধ্যে সমস্ত পাবনাবাসীকে আমি মোবারকবাদ জানাই, পাবনা সদর উপজেলাবাসীকে এবং আমার শ্রদ্ধেয় সাংবাদিক ভাইদের। আমি দীর্ঘদিন ধরে ছাত্র জীবন থেকে এই দলের সাথে আছি এবং দলের যখন দুর্যোগ, দল থেকে একসময় 93 সালে অনেক নেতা কর্মী পুলিশ প্যাড ময়দানে বিরুদ্ধে যোগদান করেছিল। তখন তারা বলেছিলেন হাবিব রোডে আর জয় বাংলা স্লোগান দেওয়া যাবে। আমি তখন জেলা ছাত্র আহ্বায়ক ছিলাম। তখন আমরা কিছু ছাত্র নেতাদের নিয়ে, আওয়ামী লীগ নেতাদের নিয়ে আল্লাহর রহমতের সবার সহযোগিতা এই দলটিকে তিল তিল করে আমরা গড়ে তুলেছিলাম। মাত্র 33 বছর বয়সে আমি পাবনা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হয়েছিলাম। আমি সাধারণ সম্পাদক হয়ে পাবনার 10টি ইউনিয়ন 90টি ওয়ার্ডে কর্মীদের বাড়িতে বাড়িতে ঘুরে ঘুরে বঙ্গবন্ধুর আদর্শ শেখ হাসিনার নেতৃত্বে আমরা বাস্তবায়ন করি। আমি 1997 সালে আজ থেকে প্রায় 24-25 বছর পূর্বে আওয়ামী লীগ থেকে আমি নির্বাচন করেছি। তখন বিএনপি থেকে কামরুল হাসান মিন্টু বিএনপি থেকে পৌরসভা নির্বাচন করেছি।